প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের 197 পৃষ্ঠার যে বাইনারি সংখ্যার বিয়োগ রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো বাইনারি সংখ্যার বিয়োগ আমরা 10 ভিত্তিক সংখ্যার বিয়োগের নিয়ম অনুযায়ী করতে পারি। তোমরা 10 ভিত্তিক সংখ্যার বিয়োগ অনেক বছর ধরেই ছোটবেলা থেকে করে আসছো। তো এইখানে দেখো সেইটাই একটু রিভিউ করা হয়েছে। 10 বিয়োগ 4। তো এই বিয়োগ তো আসলে তোমরা সবাই পারবেই। 10 থেকে 4 বিয়োগ করলে কত হয়, এটা কিন্তু আসলে বাইনারিতে না, হ্যাঁ, এটা 10 ভিত্তিকেই কিন্তু ফার্স্ট টাইম দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে এটা আমরা জানি যে 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়, অর্থাৎ এখানে যদি কোনো ছোট সংখ্যা থাকে নিচে বড় হয়, তাহলে এটাকে 0 থাকলে এখানে 10 ধরে নিতে হয়। যদি এমন হয় যে উপরে 3 আছে, ধরো এখানে আছে 8, তাহলে উপরে ছোট সংখ্যা, তাহলে এখানে একটা 10 যোগ করে 13 করে নিতে হয়। হ্যাঁ, তো এরকমই বিষয়। তো এটা যদি 10 হয় তাহলে 10 থেকে 4 বিয়োগ দিলে এখানে 6 হয়, হাতের একে এখানে চলে আসলে এক এক মিলে যে 0 হয়, অর্থাৎ 6 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো নিচে সমস্যা 2, হ্যাঁ, আরেকটা অঙ্ক এখানে দেখানো হয়েছে। তো এইটা হচ্ছে এই 10 ভিত্তিকেরই একটা প্রয়োগ। কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করে লিখো। তো বিয়োজ্যের এখানে আমরা বলবো এটাকে বিয়োজ্য বলা হয়, আর এটা হচ্ছে বিয়োজন। হ্যাঁ, বিয়োজ্যের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4, হ্যাঁ, যার উপরের অঙ্কটা এটা হলো বিয়োজন বলে, বিয়োজনের উপরের অঙ্কটা হচ্ছে 0। এখানে যেহেতু 0 হচ্ছে ছোট, 4 বড়, হ্যাঁ, তো এই কথাটা এখানে বলে নিতে হবে যে এখানে একটা 10 আমরা কাউন্ট করে নিয়েছি, তারপরে 10 থেকে 4 বিয়োগ করে 6 আসছে। এইভাবে জাস্ট উত্তরটা দিলেই হবে। তো ওকে, হ্যাঁ, এখন এইখানে আমরা আরেকটা বিয়োগ দেখছি, এটাও আমরা ন্যাচারালি করে ফেলতে পারবো। দেখো এই 8 থেকে 4 বিয়োগ করলে এখানে হবে 4, হাতে নেই। আবার এইখানে যেহেতু ছোট সংখ্যা, তাহলে এখানে আমরা 10 কাউন্ট করে নেব। 10 থেকে 9 বিয়োগ করলে হ্যাঁ এটা হবে 1। তো এইসব ক্ষেত্রে হাতে থাকে, এখানে হাতে চলে আসলো, 9 এর আগে 10, এটা মিলে গেল। তো এইখানে উত্তর কিন্তু 14ই হবে। তো কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করো। তো এখানে ওই একই কথা যে বিয়োজ্যের, এখানে দেখো বিয়োজ্যের যে একক স্থানীয় অঙ্কটা আছে 4, হ্যাঁ, তো এইটা কিন্তু ছোট আর এটা বড়, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু যখনই এইখানে 0 ছিল আর এইখানে 9, তাহলে 0 থেকে 9 বিয়োগ করা যায় না, যার কারণে এখানে আমরা একটা 10 কাউন্ট করে নিয়ে করেছি। তো যেহেতু এই আসলে নতুন কারিকুলামটা বাতিলই হয়ে যাচ্ছে, এখানে এই ধরনের কোশ্চেনগুলো আসলে এখন অচল হয়ে গেছে। আগে যেটা শিক্ষণকালীন মূল্যায়ন নামে মূল্যায়নটা ছিল, সেটা কিন্তু আর থাকছে না, হ্যাঁ, যার কারণে বার্ষিক পরীক্ষা তোমাদের এইভাবে হবে না, ন্যাচারালি ডাইরেক্ট অঙ্ক দিয়েই দেওয়া হবে, যার কারণে আমরা এই জিনিসগুলো অত বিস্তারিত আলোচনা করছি না। তো এবার দেখো, এবার আমরা এই ধার নেওয়া পদ্ধতিতে দুটি 10 ভিত্তিক সংখ্যার বিয়োগ দেখব। হ্যাঁ, তো এখানে দেখো এই যে এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, মেইনলি কিন্তু এখানে সংখ্যা দুটো আছে। আমরা সেটা যদি দেখাই, 1 একটু ফাঁক ফাঁক করে লিখতে হবে, 0 0 0 4, তারপর 5, তারপর 0, এরপর আছে 1। তো এর নিচে নিচে আছে দেখো, এটা 0, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, এটা 0, এটা 8, এটা 0, আর এটা 0। ওকে, তো উপরে বড় সংখ্যা থাকলে হ্যাঁ কোনো সমস্যা নেই, হ্যাঁ 1 থেকে 0 বিয়োগ করলে এটা 1 হবে। আমরা কিন্তু এখনো বাইনারিতে ঢুকিনি, 10 ভিত্তিকে আছি। তো এইখানে দেখো আমরা নর্মালি যেটা ছোট সংখ্যা থাকলে এখানে 10 ধরে নিই, যে 3 আছে কত হলে 10 হবে, 7। তো সেরকমই একটা ব্যাপার, এখানে আগের অঙ্ক থেকে 1 ধার করবে। এটা তোমরা জানো 10 ভিত্তিকের ক্ষেত্রে প্রতিটা ঘর এইদিকে কিন্তু 10 গুণ 10 গুণ করে বাড়ে, যার কারণে এইখান থেকে যখন আমরা 1 এইখানে নেব, তখন এই ঘরে এসে কিন্তু এটা 10 হয়ে যায়। তো সেই 10 যোগ 0 এর সাথে এসে যোগ হয়, 10 যোগ 0 করলে 10 হয়। সো এখানে আমরা একটা 10 লিখে নেব। তো এই 10 থেকে 3 বিয়োগ করলে দেখো 7। ওকে, এখন এইখান থেকে যে আমরা 1 নিয়েছিলাম, তাহলে এখানে 1 কমে গেছে, অর্থাৎ এখানে 4 আছে। তো 4 থেকে যেহেতু আবারও 7 বিয়োগ করা যায় না, নিচে বড় সংখ্যা, তখন এর কাছ থেকে 1 ধার করবে। তো 1 ধার করলে এখানে এসে 10 হয়ে যাবে, আর এখানে 4 ছিল, তাহলে 10 আর 4 14। এবার এই 14 থেকে আমরা 7 বিয়োগ করলে দেখো নর্মালি 7 পাবো। তো এখান থেকে যেহেতু ধার নেওয়া হয়েছিল, এখানে কিন্তু 1 কমে গেছে, হ্যাঁ, অর্থাৎ এখানে 3 আছে। তো যেহেতু নিচে বড়, এখান থেকে আবারও 1 ধার করবে, কিন্তু এখানে যে সমস্যাটা সেটা হলো যে 0 আছে।
তো 0 থেকে 1 ধার করলে এটা যদি আমরা এইভাবে ভাবি যে -1 হয়ে গেল, যেহেতু 1 কমে গেল, তো এটা আমরা পরে দেখব। এইখান থেকে আমরা 1 ধার করে নিলাম, আর এখানে 3 ছিল, তাহলে 3 আর এখানে 1 এখানে আসলে 10 হয়ে যায়, অর্থাৎ 13। তো 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে এটা হবে 8। তো ওই যে 1 ধার করেছিল, এখানে কিন্তু এখন -1 আছে। তো যেহেতু এখানে আসলে মাইনাসটা সেইভাবে না, এটা ধরে নিতে হবে। তো সেক্ষেত্রে এখন আবার এর কাছ থেকে যদি ধার করে তাহলে এই ঘরে এসে 10 হয়ে যাবে, +10। 10 - 1 করলে কত, 9 হয়। এইভাবে একটু যদি আমরা ভাবি, তো এটা হচ্ছে 9। তো 9 থেকে আমরা যদি 0 বিয়োগ করি তাহলে এটা হবে 9। তো যেহেতু এর কাছে ধার করেছিল, এরও কিন্তু 1 কম আছে, এখানে -1 আছে ধরো। তো এর কাছ থেকে আবারও যদি 10 বা 1 ধার করে তাহলে এখানে এসে 10 হয়ে যাবে। 10 - 1, তাহলে এখানেও কিন্তু 9 থাকবে। এবার এই 9 বিয়োগ 8, এটা হবে 1। তো এখানেও একই অবস্থা, যেহেতু এর কাছ থেকে ধার করেছিল, এখানে 1 কম আছে, শর্ট আছে। তো এর কাছ থেকে যদি 1 ধার নেয়, তাহলে সেটাও কিন্তু এখানে 10 না হয়ে 1 কম, অর্থাৎ 9 হয়ে যাবে। তারপরে 9 বিয়োগ 0 করলে এটাও 9 হয়ে যাবে। আর নেক্সটে এইখান থেকে যেটা ঘটবে সেটা হচ্ছে 1 থেকে 0 বিয়োগ করলে লাস্টে আর কোনো সমস্যা থাকে না, এটা আসলে 0 হয়। আর সামনে শূন্যের আসলে কোনো ভ্যালু নেই, সো এটাই হচ্ছে বিয়োগফল। তো এখানে আসলে এই ব্যাখ্যাটাই এখানে দেওয়া হয়েছে, এটা আমরা আর পড়ছি না। আর এই পদ্ধতিতে দেখো 199 পৃষ্ঠায় কিন্তু দুইটা বিয়োগ দেওয়া হয়েছে এই ধার নেওয়া পদ্ধতিতে। আমরা এখন এই দুটো অঙ্ক এখানে দেখব। তো প্রথমেই 1 নম্বরটা নিচ্ছি। তো এটা ছিল 50083, আমরা ওই পদ্ধতিতে করব। আর নিচে আছে 9354। তো এখানে দেখো প্রথমেই ছোট সংখ্যা, তো যার কারণে এই পাশ থেকে যদি 1 ধার করে এখানে এসে 10 হয়ে যাবে। 10 আর 3, এইখানে আমরা যদি এইভাবে হিসাব করি যে ধরো এর কাছ থেকে 1 ধার করলো, তাহলে এখানে এসে কত, 10 হয়ে গেল। তাহলে এখানে 4 5 6 7 8 9 10 11 12 13। তো এখানে যেহেতু আরো 3 আছে, তাহলে এটা কিন্তু 13 হয়ে গেল, 13। তো এইটা যদি 13 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, যে এই 13 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে এখানে হবে 9। আর এর কাছে যেহেতু 1 ধার করেছিল, এখানে 1 কমে গেছে, অর্থাৎ 7। এখানে নিচে যেহেতু আবারও ছোট সংখ্যা, এর কাছ থেকে আবারও 1 ধার করবে, অর্থাৎ এখানে এসে 10 হয়ে যাবে। তাহলে 10 আর এখানে 7 ছিল, তাহলে এখানে দেখো এখন ন্যাচারালি এখানে যদি 1 সে ধার করে, এখানে আমরা একটু ভুল বলছি, আসলে নিচে যেহেতু ছোট সংখ্যা আছে, উপরে বড় সংখ্যা আছে, আর ধার করতে হবে না। এখান থেকে যেহেতু এখানে 1 চলে গিয়েছিল, এখানে 1 কম আছে, অর্থাৎ 7। এখানে আমরা 7 লিখি, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2। এখন এইখানে দেখো ছোট সংখ্যা, তো ছোট সংখ্যা হলে এইখান থেকে যদি 1 ধার করে তাহলে এইখানে এসে সেই অঙ্কটা হয়ে যাবে 10। তো 10 থেকে আমরা 3 বিয়োগ করলে এটা হবে 7। তো যেহেতু এখান থেকে ধার করেছিল, তাহলে এখানে 1 কম আছে, আবার নিচে বড় সংখ্যা আছে, তো এর কাছ থেকে যদি 1 ধার করে তাহলে 10, কিন্তু একে যেহেতু ধার দিয়েছিল, তো এখানে একটা শর্ট থাকবে, অর্থাৎ 9 থাকবে। তো 9 9 মিলে গেল 0। আর লাস্টে যে এইখান থেকে যেহেতু ধার করেছিল, এখানে 1 কম আছে, অর্থাৎ এখানে 4 হবে, 4। তো এটাই হচ্ছে ধার করা পদ্ধতি। এরপরে আমরা 2 নম্বরটা দেখব। 15703, আর নিচে আছে 19651। ওকে, তো উপরে বড় সংখ্যা থাকলে কোনো সমস্যা নেই, 3 থেকে 1 বিয়োগ করলে এটা ন্যাচারালি 2 হয়ে যাবে। এই যে এইখানে সমস্যা, এখানে দেখো ছোট সংখ্যা আছে, তো এই ঘর থেকে 1 ধার করবে, যেটা এখানে এসে 10 হয়ে যাবে। তো 10 থেকে 9 বিয়োগ করলে এটা 1 হবে। আর এইখানে কিন্তু 1 কমে গেছে, যেহেতু এখানে 1 ধার করেছিল, ধার দিয়েছিল, তো এটা কিন্তু 6 হয়ে গেছে। তো এটা যদি 6 হয়ে যায় তাহলে এখানে কিন্তু আমরা 6 এইভাবে লিখে দিতে পারি, 6 6 মিলে গেল 0। আর এগুলো সব 0 হয়ে যাবে, এই শূন্যগুলো না দিলেও হবে, এই সামনের শূন্যটা না দিলেও হবে, অর্থাৎ 12 অ্যান্সার।